আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এই যে এই মৌলবি কচু দিয়ে এর আগে আপনাদের সাথে দারুণ দারুণ রেসিপি শেয়ার করেছি। তো আজকেও এই মৌলবি কচু দিয়ে আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে কচুগুলা কেটে নিতে হবে। বেশি লাগবে না নে, এই যে হয়ে গেছে। তো চলেন এবার এগুলোকে কেটে নেওয়া যাক। প্রথমে ডাঁটির থেকে পাতা আলাদা করে নেব। পাতা কিন্তু আমি ফেলে দেব না। এই পাতা ভর্তা করলে যা স্বাদ লাগে বলার মতো না। যাই হোক, ডাঁটিটাকে প্রথমে ছোট ছোট করে ডুমু ডুমু করে কেটে মাছ বরাবর চিকুন চিকুন করে ফালি করে নেব। ঠিক এই রকম, এই যে দেখেন, এইভাবেই সব কেটে নেব। কেটে নিয়েছি, সাথে কিন্তু দুটো আলুও দিয়েছি। আলু না হলে জমে নাকি। আর এইদিকে পাতাগুলোকে মনের মতন করে কাটিয়ে নিয়েছি, ভাতের সাথে সেদ্ধ করে নেব। যাই হোক, এবারে একটা কড়াই নিয়ে এর মধ্যে দিয়ে দেব কুটে রাখা কচু আর আলু, আর দিয়ে দেবো এক মুঠ খানিক পেঁয়াজ, দিয়ে দেবো কয়টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি হালদির গুঁড়ি, আর দিয়ে দেবো সামান্য একটুখানি ধনিয়া গুঁড়ি, দিয়ে দেবো বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি লবণ দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। এবারে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিন্তু মাখিয়ে নিয়েছি, এইবারেই তো যাবে আসল জিনিস, ছোট ছোট পুঁটি মাছ কুটিয়ে ধুয়ে লবণ দিয়ে রেখেছিলাম। হালকা হাতে এবারে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন পানি। এবারে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। বলতে গেলে এটা কিন্তু দমে বসিয়ে রাখতে হবে, তবেই তো এই রেসিপির স্বাদ দ্বিগুণ হবে। যাই হোক, আর কথা না বাড়িয়ে এটাকে চুলার উপরে বসিয়ে দিয়েছি। এদিকে এটা হতে থাক, ওইদিকে তাকিয়ে দেখি সূর্য মামা মাথার উপরে চলে এসেছে। বলতিছে, কিরে তোর রান্নাবাড়ি কি হইল? বললাম, না গো, প্রায় শেষের দিক। বেশ কিছুক্ষণ রাখার পরে এবারে ঢাকনাটা তুলে দেখব। একদম ঝোল কিন্তু শুকিয়ে গেছে। এ পর্যায়ে চুলার আছে আর কিছুক্ষণ রেখে নামিয়ে নিলেই রেডি পুঁটি মাছের দারুণ রেসিপি। ওইদিকে যে পাতাটা ভাতের মধ্যে দিয়ে রেখেছিলাম সেইটা ভর্তা করে নিতে হবে। তার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ, সেদ্ধ কাঁচা লঙ্কা আর লবণ, একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল, আর একটুখানি মাখিয়ে দিয়ে দেবো সেদ্ধ করা পাতাগুলো। এটাকে ভর্তা করে কোনো কথা নয়, নিয়েছি কয়টা গরম গরম ভাত। সকাল সকাল এইরকম একটা রেসিপি হলে আর কি চাই, কিচ্ছু লাগবে না নে। আজকের মতন আমি খাতি খাতি চলে যাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন ভাই বোনেরা, আল্লাহ হাফেজ।